দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। সোমবার 27শে জুলাই থেকে বৃষ্টি কমবে, বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলায়। উত্তরবঙ্গে রবিবার 26শে জুলাই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত। সিস্টেম মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ভাবতে পারছেন কতটা দীর্ঘ? দক্ষিণবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কোনো সতর্কবার্তা সেভাবে নেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, সকালের দিকে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা কমবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা বাড়তে পারে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84 থেকে 98%। তার মানে প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম এবং প্যাচপ্যাচানি ঘাম ইত্যাদি কিন্তু থাকবে। বৃষ্টি হলেও যে স্বস্তি পাবেন এরকম নয়। বৃষ্টিপাত হয়েছে 51.2 মিলিমিটার। তো এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনে নিন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি বাতাসের উপরিস্তর পর্যন্ত 9.4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটা জেলায় রয়েছে। যেমন আগামী 24 ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত এক দু জায়গায় করে বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং আমাদের কলকাতাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী 3 দিন পর্যন্ত নেই। তারপরের দিন আবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুর, এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর 24 পরগনা জেলায়। তারপরের দিনও আমাদের 27 তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এখানে মূলত পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও হওয়ার সম্ভাবনা থাকছে। আর 27 তারিখের পরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলাতে। এই কদিন এই 5 জেলার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এবং দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির এই মুহূর্তে সেই অর্থে কোনো আগামী কয়েকটা দিন সেই অর্থে কোনো প্রভাবের কথা বলা হচ্ছে না। ভারী বৃষ্টির সতর্কতা সামনের সপ্তাহের বুধবার থেকে, এই যে সামনের সপ্তাহ কালকে থেকে শুরু হচ্ছে, তার সেই সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বা আবহাওয়ার যেই খামখেয়ালিপনা, সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ স্পেসিফিকভাবে এক এক জায়গায় এক এক রকমভাবে দেখা যাচ্ছে। কখনো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। এই রকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো উত্তরবঙ্গের জন্য স্পেসিফিকভাবে কি আপডেট দিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। 27 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, মূলত উপরের 5টা জেলাতে এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আমাদের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল অঞ্চলে স্কোয়ালি ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্য দমকা হাওয়া হতে পারে। ফিশারম্যানদের, মৎস্যজীবীদের আগামী 4 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সর্বমোটভাবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে কম আছে, 29-এর কাছাকাছি, যেমন 29-30 এরকমই থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গে যারা যাওয়ার প্ল্যান করছেন, নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য আমার একটা সাজেশন যে এই মুহূর্তে উত্তরবঙ্গে দয়া করে যাবেন না। তার কারণ উত্তরবঙ্গে এই যে বৃষ্টির পরিস্থিতি, বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের যে ঘটনাগুলো আমরা দেখতে পাই, এই বর্ষার মরশুমে কিন্তু সেই বিপর্যয়গুলোই ঘটে থাকে। ধস নামার একটা প্রবল সম্ভাবনা কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এমন ধস নামে যে উত্তরবঙ্গের সঙ্গে বা ভারতের সঙ্গে সিকিম যাওয়ার যে যোগাযোগ, সেই সিকিম যাওয়ার রাস্তায় পুরো ধস নেমে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই রকম পরিস্থিতি পুরো কিন্তু দেখা যায় এই বর্ষার এই সময়টায়। তাই যারা উত্তরবঙ্গে এখনই যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু যাবেন না। একদিকে যেরকম পাহাড়ি জায়গায় ধস নামার আশঙ্কা, অন্যদিকে এই যে নদীগুলো রয়েছে, পাহাড়ি যে নদীগুলো যেগুলো নিম্ন অববাহিকায় বাহিত হয়, সেই জায়গাগুলোয় হঠাৎ হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। আপনারা আমাদের রাজ্যেও এই হড়পা বানের ভয়াবহতা দেখেছেন এবং এই হড়পা বানের জেরে কি পরিস্থিতি তৈরি হয়েছে, কত লোকের প্রাণহানি হয়েছে তাও আমরা জানি। তো মোটামুটি একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি আমরা সামারিটা দেখি তাহলে এটা বোঝা যায় যে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। সোমবার 27শে জুলাই থেকে বৃষ্টি কমবে, বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। উত্তরবঙ্গে রবিবার 26শে জুলাই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত। সিস্টেম অনুযায়ী মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তো এই বিষয়ে সার্বিকভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ স্পেসিফিকভাবে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, একবার শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি বাতাসের উপরিস্তর পর্যন্ত 9.4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটা জেলায় রয়েছে। 27 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, মূলত উপরের 5টা জেলাতে 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আমাদের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল অঞ্চলে স্কোয়ালি ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্য দমকা হাওয়া হতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।